হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। আমি এসেছি আজকে আপনাদের জন্য আরেকটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা যারা থাম্বনেল দেখে এসেছেন তারা বুঝতেই পাচ্ছেন আমি আজকে কথা বলতে চলেছি স্ট্রেঞ্জারের একদম একটা নতুন মডেলের EFX মিক্সার, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য লো বাজেটের মিক্সার, অ্যাম্প্লিফায়ার, মাইক্রোফোন একদম বেস্ট কোয়ালিটির আপনাদের হাতে তুলে দিতে। সেই জন্য এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমি নিয়ে আসি আপনাদের কাছে দ্য বেস্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই প্রোডাক্টটা সবার প্রথম রিভিউ করেছিলেন ভিকি ভ্যান। তো আমি মনে করলাম এখনও পর্যন্ত বাংলাতে সেরকম একটা রিভিউ নেই, চেষ্টা করব আপনাদের সামনে আমি যতটা ইউজ করেছি, যতটা জেনেছি তুলে ধরার। মিক্সারটার ওভারভিউ আমি যদি নিয়ে আসি, স্ট্রেঞ্জারের পক্ষ থেকে SRX16 মডেল, স্ট্রেঞ্জার মেড ইন বেঙ্গল, দ্য বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগারের পক্ষ থেকে আর একটা খুব সুন্দর মডেল, যেটা 16 চ্যানেলে এসেছে এবং আপনাদের জন্য যারা ছোটোখাটো বিভিন্ন রকমের ইভেন্ট অ্যারেঞ্জ করেন তাদের জন্য খুবই একটা সুন্দর মডিউল। আপনি অবশ্যই যে কোনো মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ সবার ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এরপর আমরা আর বেশি কথা না বলে মিক্সারটার ওভারভিউটা একটু দেখে নিই। তবে তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা দেখছেন লাইক করছেন না, চলে যাচ্ছেন, প্লিজ একটা লাইক করুন। ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানান। চলুন ওভারভিউয়ে যাই। বন্ধুরা, ওভারভিউয়ের পর আমি একটু মিক্সারটার ডিটেলস বলে দিই। স্ট্রেঞ্জারের পক্ষ থেকে একটা 16 চ্যানেল মিক্সার, একদম 16টা চ্যানেল, মোনো চ্যানেল 16টা প্রোভাইড করা হয়েছে। এছাড়াও এর নিচে দেওয়া হয়েছে ব্যালেন্স অর আনব্যালেন্স লাইন ইনপুট চ্যানেল। XLR ইনপুট দেওয়া হয়েছে মাইক্রোফোনের জন্য, 6.5 mm জ্যাক দেওয়া হয়েছে লাইন ইনপুটের জন্য। এছাড়াও আমরা যদি দেখি চ্যানেলটাতে ইকুয়ালাইজেশনের জন্য দেওয়া আছে গেন লেভেল, 3 ব্যান্ড ইকুয়ালাইজার ইউজ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমে দেওয়া হয়েছে হাই ফিল্টার, তারপরে মিড ফিল্টার, তারপরে লো ফিল্টার, অর্থাৎ সার্ভ, মিড, বেস। এছাড়াও মনিটর লাইন ইউজ করা হয়েছে মিক্সারটার মধ্যে দুটো, যেটা অক্সিলারি 1 এবং অক্সিলারি 2। এক্ষেত্রে দুটোকেই অন করার জন্য একটা সুইচ সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে নিচে এফেক্টের জন্য এফেক্ট প্যানেল এবং অ্যাডজাস্টেবল প্যান। তাছাড়াও রয়েছে একটি ফিডার। ফিডারটা নর্মালি যে ধরনের ফিডার স্ট্রেঞ্জার ইউজ করে তার থেকে অবভিয়াসলি এই মডেলটার ক্ষেত্রে অনেক ভালো কোয়ালিটির ফিডার ইউজ করেছে। এবং নিচে দেওয়া হয়েছে পিক একটা সিগন্যাল, আর তার নিচে দেওয়া রয়েছে মিউটের জন্য বাটন। এই মিক্সারটার একটা বিশেষত্ব হলো বন্ধুরা, মিক্সারটার মধ্যে 16টা চ্যানেলের মধ্যে 16টা চ্যানেলই রয়েছে, যেটা সম্পূর্ণরূপে মোনো চ্যানেল। এরপর আমি চলে আসি আউটপুট সেকশন। মিক্সারটার আউটপুট লেভেল সম্পর্কে যদি বলতে হয় বন্ধুরা, আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি মাস্টার আউটপুটের জন্য এখানে XLR পিন পয়েন্ট ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে নিচে 6.5 mm লেফট রাইট অর্থাৎ স্টিরিও মুডে ইউজ করা হয়েছে আউটপুট। কিন্তু এই মিক্সারটার একটা প্রবলেম আছে ছোটোখাটো, যেটা স্ট্রেঞ্জার হয়তো পরবর্তীকালে ওভারভিউ করবে। আমি সমস্যাটা বলে রাখি, আপনি যখন মিক্সারটা অপারেট করবেন তখন কিন্তু এই 4টে আউটপুট দিয়ে প্যারালালি আউটপুট পাবেন না, যে কোনো দুটো আউটপুট আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়াও নিচে যদি দেখি আমরা, সেন্ড রিটার্নের জন্য লেফট রাইট দেওয়া রয়েছে। এছাড়াও ফোনস আউটপুটের জন্য রয়েছে একটা 6.5, এছাড়াও ফোন আউটপুটের জন্য রয়েছে একটা 6.5 mm জ্যাক ইনপুট। এছাড়াও নিচে অক্সিলারি 1,
অক্সিলারি 2 এর জন্য দুটো ইনপুট, এখানে রয়েছে একটা এফেক্ট প্যাডেল অন অফ করার জন্য অপশন। এছাড়াও মিক্সারটাকে ইকুয়ালাইজড করার জন্য স্ট্রেঞ্জারের পক্ষ থেকে 7 চ্যানেল একটা ইকুয়ালাইজার ব্যান্ড ইউজ করা হয়েছে। মোটামুটি ইউজ করতে পারেন, ইকুয়ালাইজিং ব্যান্ডটা ভালোই, খারাপ না। স্ট্রেঞ্জারের পক্ষ থেকে যে কটা জিনিস এখন নতুনভাবে লঞ্চ হচ্ছে, অনেক রিসার্চ করেই লঞ্চ করা হচ্ছে। আমি কোনো পেড প্রমোশনও করছি না, নিজে ইউজ করেছি বলে বলছি, সত্যিই জিনিসটা খুবই ব্যবহারের উপযোগী। এছাড়াও আমরা এখানে যদি নিচে আসি দেখতে পাবো এফেক্ট সেকশন। এফেক্ট প্রোগ্রামিংয়ের জন্য এখানে 16টা ডিজিটাল এফেক্ট প্রোগ্রাম দেওয়া হয়েছে। আমি প্রোগ্রাম লিস্ট দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তার আগে একটু বলে দিই, এটা প্রোগ্রামিংয়ের জন্য একটা ঘাট সুইচ ইউজ করা হয়েছে, যেটা স্টেপ সুইচ। 16টা ব্যান্ডের একটা স্টেপ সুইচ ইউজ হয়েছে। এছাড়াও নিচে এখানে দেওয়া রয়েছে প্যারামিটার, এখানে রিটার্নের জন্য একটা অপশান আছে, আক্স 2 দিয়েও রিটার্ন করা যায়। এছাড়াও এই পাশে যদি আমরা দেখতে পাই আক্স 1, আক্স 2 এবং এফেক্টের জন্য 3টে আলাদা ভলিউম দেওয়া রয়েছে। এই নিচে একটা ভলিউম আছে যেটার একটা বিশেষত্ব আছে, এটা হলো ইউএসবি ইনের জন্য একটা সেপারেট ভলিউম। অর্থাৎ মিক্সারটাতে আপনি যে কোনো অডিও বাই ডিফল্ট ইউএসবি বোর্ড দিয়ে প্লে করতে পারেন, যেটা এখানে একটা সুন্দর ডিজিটাল ডিসপ্লে করে দেওয়া রয়েছে। এবং এইটা দিয়ে যখন আপনি প্লে করবেন সেটা অটোমেটিক্যালি ইকুয়ালাইজড হয়ে আপনার ব্যালেন্সড আউটপুটে নিয়ে যাবে। এছাড়া এই নিচে ফ্যান্টম পাওয়ার ইউজ করার জন্য একটা +48 ভোল্টের অপশান দেওয়া আছে এবং এখানে একটা ইন্ডিকেটার দেওয়া আছে। এছাড়াও এটা পাওয়ার ইন্ডিকেটার এবং ব্যালেন্স আউটপুটের জন্য ভলিউম লেভেল ইন্ডিকেটার। এই নিচে দেওয়া রয়েছে ফোনসের জন্য একটা সেপারেট ভলিউম লেভেল। এছাড়াও নিচে ফেডার সেকশনে যদি আমরা দেখি বন্ধুরা, লেফট রাইটের জন্য শুধুমাত্র দুটোই আউটপুট লেভেল ফেডার ইউজ করা হয়েছে। এই পাশে স্ট্রেঞ্জার খুব একটা ভালো যে জিনিস করেছে সেটা হলো এফেক্টের জন্য একটা আলাদা ফেডার। চাইলে আপনি এফেক্টটা মিউট করেও ইউজ করতে পারেন বা অন করেও ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় প্রোগ্রাম চলতে চলতে কখনো আপনি এফেক্টটাকে কাট করবেন, এখানে মিউট করে দিলেই ঝামেলা শেষ। তবে মিক্সারটার আউটপুট নিয়ে আমার কিছু কথা বলার আছে। আমার মনে হয় এত সুন্দর একটা কম্প্যাক্ট মিক্সার ডিজাইনিংয়ের ক্ষেত্রে স্ট্রেঞ্জারের আউটপুট লেভেলের অপশন কিছু বেশি রাখা উচিত ছিল। এত সুন্দর একটা মিক্সার লো বাজেটের মধ্যে যখন আমরা কিনছি তখন আমরা চেষ্টা করব সেটা যাতে পারফেক্টলি ইউজ করা যায়, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয়েছে সবটাই ভালো, শুধুমাত্র যদি আর কয়েকটা বেশি আউটপুট সেকশন থাকতো আমার মনে হয় সব থেকে ভালো হতো মিক্সারটার জন্য। এখানে আমরা দেখে নিই বন্ধুরা, 16টা ডিজিটাল মাল্টি এফেক্টের জন্য 16টা ব্যান্ড দেওয়া রয়েছে। ব্যান্ডগুলো আপনারা প্রত্যেকটা ইউজ করে দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর ব্যান্ড রয়েছে। মিক্সারটার ওভারভিউ এবং ডিটেলস নিয়ে অনেক কথা হলো, এরপর সাউন্ড চেকটা না করলে খুবই অন্যায় হবে। চলুন সাউন্ড চেক করে নিই। আমি একটা মাইক্রোফোন কানেক্ট করে নিয়েছি, সাউন্ড চেকে যাচ্ছি। হ্যালো, তো বন্ধুরা এই হলো সাউন্ড টেস্টের অডিও কোয়ালিটি। সাউন্ড টেস্টের ক্ষেত্রে আমি কিছু কথা বলে নিতে চাই। এখানে হাই ফ্রিকোয়েন্সির যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ খুবই সুন্দর, অসাধারণ একটা ইকুয়ালাইজিং ব্যান্ড এখানে দেখতে পাবো আমরা। কিন্তু মিড ফ্রিকোয়েন্সি নিয়ে আমার কিছু বলার আছে। এত সুন্দর একটা কম্প্যাক্ট মিক্সারের ক্ষেত্রে আমার মনে হয়েছে ডবল মিড থাকলে খুবই ভালো হতো। ব্যাস ফ্রিকোয়েন্সি অবশ্যই ভালো, ব্যাস ফ্রিকোয়েন্সিটাতে এখনও স্ট্রেঞ্জারের কিছু কাজ করতে হবে, তবে আগের থেকে ব্যাস ফ্রিকোয়েন্সি এখন অনেক উন্নত। এরপরে এফেক্ট সেকশনটা নিয়ে যদি কথা বলি, এফেক্টটা দেখি। হ্যালো, এফেক্ট সেকশন, এফেক্টে যে রিভার্ব দেওয়া হয়েছে, রিভার্ব ছাড়াও অনেকগুলো অপশান আছে, আমি চেঞ্জ করে দেখে নিচ্ছি। রিভার্ব বা ডিলে বা অন্যান্য যে সকল এফেক্টগুলো ইউজ করা হয়েছে, আমার মনে হয়েছে এক্ষেত্রে দ্য বেস্ট ফর বাজেট মিক্সার। মিক্সারটা সাউন্ড টেস্ট করলাম, আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন মিক্সারটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে। মিক্সারটা সাউন্ড টেস্টের সাউন্ড কোয়ালিটি শোনার জন্য আপনার যদি মনে হয়, আমি আরেকটা ভিডিও আই বাটনে দিয়ে দেব, যে ভিডিওটাতে আমি একটা মাইক্রোফোনের রিভিউ করেছি। সেখানে আরও ভালোভাবে মিক্সারটা সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন। মিক্সারটা অবশ্যই কম বাজেটের মধ্যে ভালো হবে। মার্কেটের মধ্যে আপনারা 13 থেকে 15,000 টাকার মধ্যে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান, লাইক করুন,
যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।